গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। 9 আগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে দেখে নেব বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরূপ হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ওপরের 5টি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে 76 থেকে 100% বৃষ্টিপাত হতে পারে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3টি জেলা রয়েছে, একটা হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম, পশ্চিম বর্ধমান। এই 3টি জেলার ক্ষেত্রেও আজ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, 76 থেকে 100%। অর্থাৎ দিনের যে কোনো সময় এই জেলাগুলিতে বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে 51 থেকে 75%। অর্থাৎ এই 51 থেকে 75% মানে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঘটতে দেখতে পাওয়া যেতে পারে। এবার আসছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার সতর্কতা কী কী জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এবং সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানে সতর্কতা জারি করা হয়নি। এবার আসবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। কিন্তু বাকি জেলা বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলির ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়নি। অর্থাৎ এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে। তাহলে এই ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার সতর্কতা। এবার আসছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মৌসুম ভবন আজকে কি কি সতর্কতা জারি করেছে দেখব। সবচেয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে বা কমলা সতর্কতা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশে। এই অংশে আজ অতি ভারী বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া উত্তর পূর্বের রাজ্যগুলি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, তার সাথে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই অঞ্চলগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং ভারতের এই মধ্যভাগে এবং দিল্লিতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ভারত ও উত্তর ভারত, বিশেষ করে হিমাচল পার্বত্য অঞ্চল এবং এদিকে দক্ষিণ ভারত, তার সাথে 2টি দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ, সেখানে সবুজ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কোনো প্রকার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে নেই। এবার আসছি ভারতবর্ষের প্রধান শহরগুলিতে আবহাওয়ার পূর্বাভাস। সর্বপ্রথম উত্তরের শহরগুলির দিকে তাকাবো। বিশেষ করে শ্রীনগরে আংশিক মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া দিল্লিতে আজ ভারী বৃষ্টিপাত হবে, আকাশ মেঘে ঢাকা রয়েছে, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে যোধপুর, আহমেদাবাদ, মুম্বাই, এই শহরগুলিতেও আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগপুরও তাই, সেখানেও ভারী বৃষ্টি ঘটতে পারে। হায়দ্রাবাদে আংশিক মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণ ভারতের অন্যান্য শহরগুলোর ক্ষেত্রে চেন্নাই, মাদুরাই এবং বেঙ্গালুরু, এই জায়গাগুলিতে রৌদ্রকরজ্জ্বল আবহাওয়ার সাথে সাথে মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশাখাপত্তনমের আকাশও আংশিক মেঘলা এবং বৃষ্টিপাত হবে। কলকাতার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাটনাতেও, লখনৌ, পাটনা, এইসব জায়গাতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তর পূর্ব ভারতে ডিব্রুগড়, গুয়াহাটি, এই অঞ্চলগুলিতেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে এই ছিল ভারতবর্ষের প্রধান শহরগুলির আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার খবর এই পর্যন্ত। আরও খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।